বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমুল উত্তাল ছিল দেশ। আন্দোলন দমাতে চলে গুলি, প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের। তবুও দমেনি আন্দোলন। দুর্বার গতিতে এটা ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভ আর প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহ ও স্তূপ, আবার সেই ভ্যানেই তোলা হচ্ছে আরেকটি মরাদেহ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার। ভিডিওটিতে একটি পোস্টারে দেখা ঘটনাটি আশুলিয়া থানার বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গতকাল শনিবার সকাল 10টার দিকে আশুলিয়া থানার সামনে গিয়ে ঘটনাস্থলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া ভিডিওটি হুবহু মিল পাওয়া গেছে। এর আগে শুক্রবার 30শে আগস্ট সারাদিন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটি আশুলিয়া থানার সামনে ভবনের 2য় তলা থেকে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওটি দেখা যায় 2 জন পুলিশ সদস্য একজনের হাত ও একজনের পা ধরে লাশ ভ্যানে নিক্ষেপ করছে। এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ভ্যানে ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে কিছু সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত দেখা যায়। ভিডিওটির 1 মিনিট 6 সেকেন্ডের একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় যুবলীগ ধামসোনা ইউনিয়ন সভাপতি ও 9 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন। এই পোস্টারে দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আশুলিয়া প্রেস ক্লাবের পেছনের সড়ক দিয়ে থানা রোড অতিক্রম করে এসবি অফিসের দিকে যাওয়ার সময় ডান পাশের দেয়ালটি হুবহু ভিডিওর সঙ্গে মিল পাওয়া গেছে। ওখানে এখনও সেই পোস্টারটি দেয়ালে রয়েছে। মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তা ও ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। তবে ওই বাড়ির একাধিক ভাড়াটিয়ার সঙ্গে কথা বলেও ভিডিওটির ব্যাপারে জানা যায়নি। জানা গেছে গত 5 আগস্ট সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল এলাকায় জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ চালার খবরে আন্দোলনকারীরা থানার চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এ সময় পুলিশ মসজিদের মাইক ও হ্যান্ড মাইক দিয়ে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা থানার দিকে অগ্রসর হতে থাকে। এ সময় পুলিশ গুলি চালাতে থাকে। তখন তারা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে সরে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানার একাধিক পুলিশের সদস্যর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কেউ মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি বিকেল 4টার দিকে ঘটেছে। এই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা থানায় হামলার চেষ্টা করলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে ভ্যানে লাশের স্তূপ করা ঘটনাটি তিনি দেখেননি বলে জানান। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুইন বলেন, আজ সকালে ভিডিওটি আমিও দেখেছি, এটি অ্যানালাইসিস করা হচ্ছে। আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, কোনো তথ্য কিংবা সূত্র পেলে আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি।